বিসমিল্লাহ। ভিডিওটা দেখে আপনি খুশি? আমি খুশি একবার। আমি আপনার বাড়ি ঢাকা শাহবাগ পেসকেলা পল্টন। আমি সালে প্রত্যেকটা প্রোগ্রামে দেন না লিস্ট করবে তাই আমি সেই ঠিক আছে। আছে, আপনাকে একটা রিকশা দিয়ে দেবো আমরা। না না আমি বারবার তো চেয়ারম্যান তারেক রহমান ওর আগে আমি কিছু না ওয়াদা উনিই দেবে। ওয়াদা উনিই দেবে। না উনি আগে না ঠিক আছে। চুলো কাটবো না এটা উনি আমরা আগে। নিলাম। হ্যাঁ। আর জুবাইদুর রহমান যাওয়ার সময় আপনার সাথে সাক্ষাৎ করবে। আচ্ছা আর আপনাকে একটা ইয়ে দিয়েছে, এটা আপনি রাখবেন, এটা নিয়ে বাড়ি ফিরে যাবেন। হ্যাঁ, এই দিয়ে দেবো স্যার আপনাকে। ঠিক আছে, আচ্ছা কিন্তু আপনি এখানে আর থাকবেন না কিন্তু। আচ্ছা। আজকে উনি যখন যাওয়ার সময় আপনার সাথে দেখা করে যাবেন তখন আপনি চলে যাবেন। তো ছোট্ট একটা কথা বলেন। কিন্তু আমার কোনো রিস্কা টিস্কা কিছু দিবেন না। আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেদিন বীরের বেশে আসবে সেই দিন আমার তো আনন্দ এই পৃথিবীতে আর কেউ হবে না। থ্যাংক ইউ। ঠিক আছে, Thank you, ধন্যবাদ। এটা ওনার কাছে পৌঁছে দেবো আমরা। আচ্ছা আলহামদুলিল্লাহ Okay? খুশি হয়েছে অনেক খুশি। এটা নেন, এটা আপনার। আচ্ছা অনেক খুশি হয়েছে আমি। ঠিক আছে ভাই। আল্লাহ বেরোন না রে ভাই। আল্লাহ তুমি সর্বশক্তিমান, তুমি মেহেরবান দয়ার সাগর, তুমি আল্লাহ ইচ্ছা করে সব পাবি আজকে বর্মার লোকাল প্রমাণ দেখলাম আমার আমার স্বামী আমি সবার ভাই যেমন ভাই ভিডিওটা দেখলেন, কি বুঝলেন ভাই? এরকম একটা কর্মী আওয়ামী লীগের আছে? দেখা দেন তো দেখি। গত 15 বছর 17 বছর যে ক্ষমতায় ছিল, বাংলাদেশে অনেক উন্নয়নমূলক কাজ করেছে। শেখ হাসিনার ফাঁসির দিনে একটা কর্মী এইরকম করেছে? দেখা দেন তো দেখি। আমেরিকা বলেন, ভারত বলেন, লন্ডন বলেন, কোথাও দেখছেন একটা কর্মী এরকম করেছে? দেখেন নাই। আর এইরকম কর্মী বিএনপির অহরহ আছে ভাই। আওয়ামী লীগের যেসব লোক আছে না, তারা শুধু টাকা কামার মেশিন করেছিল। সে ক্ষমতায় থাকবে, তারা কোটি কোটি টাকা কামাই করবে, বিদেশে পাচার করবে, এই তাদের টেন্ডেন্সি ছিল। এরকম একটা নেতা, এরকম একটা কর্মী সৃষ্টি করতে পারে নাই গত 17 বছর ধরে। দেখেন, তার নেতা, তার নেত্রী অসুস্থ, নেতা লন্ডনে। সে কোত্থেকে পারে, যেখান থেকে পারুক কিছু ধানের গুচ্ছ নিয়ে সেটা তাকে গিফট করবেন। সেই জন্য এভার কেয়ার হসপিটালের ওখানে এত শীত পড়ছে, সে শীতের মাঝে বসে আছে, তাকে দিবেন বিধায়। এই জিনিসটা যখন জুবাইদুর রহমানের কানে গেছে, তখন লোক পাঠিয়েছে, তার সাথে কথা বলেছে। সেই ধানের যে গুচ্ছটা, সেটা জুবাইদুর রহমানের পক্ষ থেকে তারা নিয়েছেন এবং তাকে চলে যাওয়ার জন্য কিছু টাকা দিয়েছেন। টাকা তিনি গ্রহণ করেছেন। বলছে যে, আপনি কি করেন? আমি রিক্সা চালাই। একটা রিক্সা নতুন কিনে দিতে বলছে, সেটা সে নেবে না। একেই বলে ভাই ভালোবাসা। শেখ হাসিনা 17 বছর ধরে সেটা অর্জন করতে পারে নাই। যতই আপনি উন্নয়নমূলক কাজ করেন, মেগা প্রকল্প করেন, এটা করেন ওটা করেন, ভাই কোনো লাভ নাই। এরকম কর্মী সেট আপ করতে হবে, তাহলেই আপনি সাকসেস। আবার জুবাইদুর রহমান বলেছেন কি, তিনি যাওয়ার সময় তার সাথে দেখা করে যাবেন। সেই ভিডিওটি একটু দেখে নিন। সেই রিক্সা চালকের সঙ্গে দেখা করতে সরাসরি দেখা করলেন জুবাইদুর রহমান, সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং সেই রিক্সা চালককে কিন্তু ঠিক হাসপাতালের গেটে নিয়ে যাওয়া হয়েছে এবং সেই রিক্সা চালকের সঙ্গে সরাসরি দেখা করছেন জুবাইদুর রহমান। এবং ঠিক সন্ধ্যার একটু পরেই আতিকুর রহমান রুমন তিনি কিন্তু তাকে এসে আশ্বস্ত করেছিলেন যে ডক্টর জুবাইদুর রহমান তার সঙ্গে সরাসরি দেখা করবেন এবং সেই সাথে তার আবদার পূরণ করবেন। এবং আমরা সেটি কিন্তু লক্ষ্য করেছি, তিনি জুবাইদুর রহমানের সঙ্গে দেখা করেছেন এবং এই মুহূর্তে জুবাইদুর রহমান এভার কেয়ার হাসপাতাল থেকে বেরিয়ে যাচ্ছেন, সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি। আপনার সঙ্গে তো দেখা করেছে, কেমন লাগছে? ভালো লাগছে, হাসি দিছে, সালাম দিছে, করছে, খুব ভালো লাগছে। কি বললো আপনাকে, কি বলেছেন? বলেছে ভালো করছে, ভালো একবারই মন করছে, আমাকে খুব ভালো লাগলো। কি বলছে? হাসি দেওয়া ভালো আছে এবং ভালো সালাম দিছে এবং আমিও সালাম দিছি। আমাকে খুব ধন্যবাদ, হাসি খুব করলো, আমার কাছে ফ্যান্টাস্টিক লাগলো। ধন্যবাদ, আল্লাহ তারা সুস্থভাবে আরো বাঁচালাম। আর কি বলেছে পরবর্তীতে, কি বলেছেন? আপনি যে ধান নিয়ে এতদিন ধরে বসেছিলেন, মানে গ্লাসের ভিতরে তো মানে কথা, মানে হাসির কথাই বলছি যে আমি বুঝতে পারছি গ্লাসের ভিতরে কথা স্পষ্ট আমার কানে আসে নাই। মানে বলছে কথাগুলি বলছে, মানে কথাটা আমার কানে স্পষ্ট আসেনি। হাসির যে কথাই বলছে, মানে হাসির মাধ্যমে আমি বুঝলাম যে আমাকে অনেক ফ্যান্টাস্টিক, মানে সালাম টালাম দিল, অনেক কিছু বললো। কেমন লাগলো আপনার কাছে? খুব ভালো লাগলো, চেয়ারম্যানের বউ, হ্যাঁ খুব ভালো লাগলো আমার কাছে। কোনো আশা প্রত্যাশা? আমি পতাকাটা আবার দিয়ে দিছি, পতাকাটা ওই যে আমার যে পতাকাটা ছিল এটা দিয়ে দিছি। আপনার পতাকা নিয়ে কিছু বলছে?
পতাকাটা আপনার ওই যে সামনে 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 যে ইয়া ছিল মানে আমাদের ডক্টর জুবাইদুর রহমানের সামনে যে ছিল তারা তিনি পতাকাটা দিয়ে দিচ্ছি। শখ পূরণ হয়েছে? হ্যাঁ ইনশাআল্লাহ। এই যে এতদিন কেমন লাগছে? আমার ভালো লাগছে, আমার ভালো লাগছে। আমি কোনো আশা প্রত্যাশা কিছু দিছি? দানের সরাও দিছি আপনার। আমার একটা গুল পতাকা আসলো বাংলাদেশের গুরুত্ব এটাও দিছি। আবার জাতীয় পতাকা 2বার রক্তের লঞ্জিত যে পতাকা জিয়াউর রহমান স্বাধীনতা ডাক দিয়েছে, যে পতাকা জাতীয় পতাকা, সেই পতাকাটা আমি দিছি। আমার ভালো লাগছে। আমি 3টা জিনিস দিতে আছে আমার। কোনো আশা প্রত্যাশা কিছু দিছে কিনা বা কিছু বলছে কিনা? আপনাকে আশা প্রত্যাশা কিছু দিছে হ্যাঁ, কিনা? মানে গ্লাসের ভিতরে তো বলছে, হাসির সাথে কথাটি বলছে, আমার কাছে ভালো লাগছে। মানে হাসিতে যে কথাটি আমার বলছে, আমার কাছে খুব ভালো লাগছে। থাকবেন নাকি চলে যাবেন? আমি চলে যাবো, আমার কাছে আমার কথা হচ্ছে মানে যাবো। আর কিন্তু আমাদের বেগম খালেদা জিয়া যেন হাসপাতাল আছে, তার জন্য যেখানে থাকি দোয়া করতে হবে, যেখানেই থাকি তার জন্য দোয়া। ইনশাআল্লাহ যেমন তাকে সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেয়, এই আমরা চাই। একটা কথা বলছিলেন, তারেক রহমান না আসলে আপনি চুল কাটবেন না, মোবাইল হ্যাঁ, এটা তো আমি আগেও বলছি। আবার আমার হাউন পাঠাইছিল বুঝছেন, একটা বিরিয়ানির প্যাকেট, এটা দিই মুরগি। পরে আমার তো ওয়াদা মুরগি গরুর গোস চুল কাটুক না। তো এই হাবারটা আমি একজন লিস্কা ড্রাইভারে দিছি, দেখছি আমাদের ডক্টর জুবাইদুর রহমান লাগে দোয়া করবা। লিস্কা ড্রাইভার হুশিয়া ওয়াদা করছেন কেন? খাবেন না কেন? না, এটা আমার মানে মনের আবেগে আমি মনের এটা একটা খুশি যে চুল টুল কাটবো দিয়ে আমাদের কেড়ে কয়দিন আগে থাকলে কি হবে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তো অতি শীঘ্রই আমাদের বাংলা বাড়িতে আসবে। যেমন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতা ডাক দিছে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরুম, 3বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রে ভোটে এবং নির্বাচিত, এবং সেই 3বারের প্রধানমন্ত্রী ছিল ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জিয়াউর রহমানের ছেলে। সেই ছেলে আপনার বীরের মতো বাংলাদেশে আসবে শীঘ্রই ইনশাআল্লাহ, আমাদের দোয়া। ঠিক আছে, থ্যাংক ইউ। দেখলেন ভিডিও? কমিটমেন্ট কাকে বলে ভাই? এইরকম কর্মী তৈরি করতে হয়। নেতা দেখেন, আমি তো জুবাইদুর রহমানকে যতবার দেখছি ততবার খালেদা জিয়ার কপি দেখতেছে ভাই। কারণ আমরা সারা জীবন জানি মায়ের কপি কিন্তু মেয়ে হয় কিংবা ছেলে হয়, কিন্তু পুত্রবধূর মধ্যে যে কপি হয় সেটা আসলে এই জুবাইদুর রহমানকে না দেখলে বিশ্বাস করতাম না। দেখেন, খালেদা জিয়া যে ক্যাটাগরি ছিল, তার পুত্রবধূ জুবাইদুর রহমান সেই ক্যাটাগরির প্রায়। কোনো পার্থক্য দেখতে পাচ্ছি না। আমি আজ কদিন অবজার্ভ করতেছি, দেখে তাই মনে হচ্ছে। এখন আপনি বলতে পারেন মনে আমি দালালি করতেছি। না ভাই, দালালি না, যেটা বাস্তব সেটা দেখতে বলছি। কারণ আমি তো কোনো দল করি না ভাই, আমি আওয়ামী লীগও না, বিএনপিও না, কোনো দল না, কিন্তু ভালোকে আমি প্রচার করি। কিন্তু দেখেন তো দেখি, এরকম যদি একটা কর্মী তৈরি করতে পারতেন, আজকে আওয়ামী লীগ তার, আমি মনে করি 100% ভালো কিছু করতো। আওয়ামী লীগ তো পারে নাই। আওয়ামী লীগ যেসব নেতা তৈরি করছে তারা শুধু চুরি করবো কিভাবে, কিভাবে বড় বড় বিল্ডিং করবো কিভাবে, এইসব ইত্যাদি বোঝেন না। একজন ভূমিমন্ত্রী যদি লন্ডনের মতো জায়গায় 360টা বাড়ি করতে পারে ভাই, ও শালা মরবে না? ও মরলে কয়টা, ওর কতটুকু কাপড় নিয়ে যাবে রে ভাই? বাংলাদেশে এতবার বাঁশ দিয়ে সে ওখানে বাড়ি করছে, অতগুলি টাকা কই পাইছে? এরকম শুধু ভূমিমন্ত্রী না, সব মন্ত্রী, সব এমপি, সব বড় বড় প্রশাসনিক কর্মকর্তা সবাই কাজ করেছে। আর তারা গণতন্ত্রের দোহাই দেয়, ভারতে বসে হুমকি দেয়, এটা করব ওটা করব ওটা করব। ভাই একটা কথা বলি পরিশেষে, এই বাংলাদেশে যে রায় সংগঠিত হয়েছে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের নেতাদের হবে, আবার যদি 24-এর মতো নতুন একটা গণ অভ্যুত্থান না হয়, ততদিন পর্যন্ত এরা জীবনেও বাংলাদেশে আসতে পারবে না, আর এই রায় থেকে বাঁচতেও পারবে না। আর আমি ব্যক্তিগতভাবে মনে করি, এইবার 24 সালে যেভাবে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই রাস্তায় নেমে পড়েছিল জাস্ট স্বৈরা শাসক যে ছিল শেখ হাসিনাকে পতন ঘটানোর জন্য, আমার জানা মতে এইরকম আর 50 বছর হবে কিনা সন্দেহ আছে। কারণ যেসব নেতারা এখন যারা ক্ষমতায় আসবেন তারা তো নিজ চোখে দেখেছে যে ক্ষমতার অপব্যবহার করলে কি পরিণতি হয়, মানুষের বাক স্বাধীনতা কেড়ে নিলে কি হয় সেটা তো নিজ চোখে দেখেছে। আমার জানা মতে শেখ হাসিনার মতো ওই রকম ন্যাক্কারজনক কাজ তারা করবেন না। আর যদি না করেন তাহলে বাংলাদেশে আবার নতুন করে গণ অভ্যুত্থানও সৃষ্টি হবে না। আর গণ অভ্যুত্থান সৃষ্টি না হওয়া পর্যন্ত শেখ হাসিনার এই রায় সমাধান করতে পারবে না, পারবে না, পারবে না।
এই যে এরকম কর্মী সেট আপ করা চারটেখানি বিষয় না। সে দিন আনে দিন খায়, তার রিক্সা চালায়, সংসার চলে। রিক্সা দেখেন, সেখান থেকে এসে ধানের গুচ্ছ নিয়ে নেতাকে উৎসর্গ করার জন্য সেই রাতের পর রাত, দিনের পর দিন ওখানে বসে রয়েছে। ভাই, একটা কর্মী সৃষ্টি করতে পেরেছে আওয়ামী লীগ? হাসিনার ফাঁসির রায়ের দিনে একটা কর্মী তার জন্য জীবন দিয়েছে? কিন্তু তারা হুমকি দিচ্ছে শাটডাউন, কমপ্লিট শাটডাউন। কোথায় বসে? ভারতে বসে তার নেতাদের, তার কর্মীদের বলছে। আর উনি তার বউ, স্ত্রী সবাইকে নিয়ে একেবারে বিন্দাস ভাবে কোটি কোটি টাকা নিয়ে যায়, সেখানে এসি রুমে বসে ঠান্ডা বাতাস খাচ্ছে, গরুর মাংস দিয়ে ভাত পালাও খাচ্ছে। এই হচ্ছে নেতা। এত সহজ না রাজনীতি। মনে করছে যে টাকা দিয়ে মনে হয় সবকিছু হয়ে যায়, এত সহজ না। বাংলাদেশের মানুষ অনেকেই টাকার পূজারী, আবার কেউ ভালোবাসার পূজারী। তো বাংলাদেশে ভালোবাসার পূজারী বেশি। টাকা কি ভাই? আজকে আমার পকেটে, কালকে আপনার পকেটে। এইভাবে তো টাকা খালি দণ্ডায়মান ঘুরে। কিন্তু এরকম নিবেদিত কর্মী একটা তৈরি করা চারদিখানি বিষয় না। এরকম হাজার হাজার বা অনেক লোক এই বিএনপি সৃষ্টি করেছে, যা কোনো দলই করতে পারে নাই। আজকে জামাত ইসলামের শীর্ষ নেতারা যদি হাজারো অন্যায় করে, তার কর্মীরা ভাববে যে ওটাই সঠিক। কারণ তার কর্মীরা ভাবে যে তাদের নেতারা কখনো ভুল করে না, যেটা বলে সেটাই একটা ঐশী বাণী। এইভাবে চরমোনাই আমির বলেন, যারা উপর দেবের, তারাও যদি কোনো অন্যায়মূলক কথা বলে, খারাপ কথা বলে, তার কর্মীরাও এটাই ভাববে। কিন্তু এটা তো আসলে সঠিক না ভাই। যে অন্যায় করবে তার বিরুদ্ধে কথা বলতে হবে। কেন অন্যায় করলো? কারণ ও মানুষ, আপনিও মানুষ। মানুষ ভুল করবেই। মানুষ কখনো ফেরেশতা না যে তার ভুল হবে না। তার মানুষের ভুল হবে হাজারো হাজারো ভুল। সেখান থেকেই যদি নেতা ভুল করে, কর্মীরা সংশোধন করে দিবে। কর্মীরা ভুল করলে নেতারা সংশোধন করে দেবে। এটাই হচ্ছে সঠিক কাজ। আর আপনার নেতা অহরহ ভুল করতেছে, আপনার আমির বারবার মিথ্যা কথা বলছে, খারাপ কথা বলছে, আর আপনি কর্মী হয়ে ভাবছেন ওইটাই ঐশী বাণী, ওরা ভুল করে না। এটা কখনো সঠিক বিচার হইল না ভাই। তো এইরকম একটা নেতা তৈরি করতে হবে, যে নেতা বাংলাদেশের আপামর মানুষকে ভালোবাসবে, দেশকে ভালোর দিকে নিয়ে যাবে। সেরকম একটা নেতাকেই আপনারা আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন করবেন। সে বিএনপি হোক, জামাত হোক, আর যে দলই হোক, যেটা ভালো লাগবে তাকেই দিবেন। যার মধ্যে দেখছেন যে হ্যাঁ, এই লোকই সঠিক, আমার এলাকা সঠিক মতো পরিচালনা করতে পারবে, তাকেই আপনি ভোট দিবেন। আমি বলতেছি না যে ওকেই দিতে হবে। কারণ কি, এটা একদিনের খেলা না, এটা প্রায় 5 বছরের খেলা। এই 5 বছর আপনার সুখে দুঃখে আপনাকে স্বয়ং সম্পূর্ণ সব দিক দিয়ে আপনার হেল্প করবে, আপনার বিপদ আপদে হেল্প করবে, তাকে আপনি ভোট দিবেন। আপনি আবেগে পড়ছেন যে আমরা তো দেখেছিলাম, আওয়ামী লীগকে দেখেছি, বিএনপিকে দেখেছি, জাতীয় পার্টি দেখেছি, কিন্তু জামাতকে কখনো দেখিনি। কিন্তু জামাত যে আদৌ ভালো, জামাত বাংলাদেশ পরিচালনা করতে পারবে কিনা, জামাতের এইগুলো আছে কিনা, এই ক্যাপাসিটি গুলো আছে কিনা, এটা দেখতে হবে ভাই। এটা না দেখে আন্দাজে শুধু আবেগের বশেতে একটা ভোট, আপনার একটা মহামূল্যবান সম্পদ আপনি নষ্ট করতে পারবেন না। আপনি যাচাই বিছাই করতে পারেন না। আপনি জানেন যে কোনটা ভালো কোনটা মন্দ, এটা দিলে কি হবে, ওটা দিলে কি হবে, সেটা বোঝার পরে আপনি সিদ্ধান্ত নেবেন। তো এরকম করে নেতা তৈরি করেন, তো এরকম করে কর্মী তৈরি করেন, যে কর্মীর মধ্যে কোনো লোভ নাই, যে কর্মীর মধ্যে কোনো অহংকার নাই। এরকম কর্মী তৈরি করতে পারলে আপনি সাকসেস, যেটা আওয়ামী লীগ গত 17 বছর ধরেও একটাও তৈরি করতে পারে নাই। আওয়ামী লীগ ভেবেছিল টাকা দিলেই সবকিছু হয়, কিন্তু টাকা দিয়ে সবকিছু হয় না ভাই। যদি হতো তাহলে তো অনেক কিছুই হইতো। এরকম চোরের মতো পালায়ে, বাড়ি ঘর ফেলাই রেখে ওই ইন্ডিয়া পালায় থাকতেন না। আপনার বাবার যতটুকু সম্মান সবকিছু নিজ হাতে ধ্বংস করেছেন আপনি। এটা আপনার দোষ, কারোর দোষ না। আমি কাউকে দোষ দিব না ভাই, এটা সম্পূর্ণ আপনার দোষ। আপনার দোষের কারণে আজকে আপনার বাবার এই পরিণতি হয়েছে। আপনার বাবার যত স্মৃতি মঞ্জুর যা কিছু ছিল, শুধুমাত্র আপনার ভুলের কারণে আজকে এটা হয়েছে। তো অনেক কথা বললাম, কিছু মনে করেন না। আসসালামু আলাইকুম।
হুম